আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়াকে দমাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ইউক্রেন। মার্কিন ক্যাপিটল হিলে হামলা, প্রাউড বয় নেতার 17 বছরের জেল। ওয়াশিংটনকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলল তেহরান। এদিকে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে রেকর্ড প্রতিরক্ষা বাজেট ঘোষণা করল জাপান। মৃত্যুর কদিন আগে প্রকাশিত ভিডিওতে প্রিগোশিনের কণ্ঠে জীবন নিয়ে হুমকির কথা। সর্বশেষ জানিয়ে দেব নতুন করে উত্তপ্ত মণিপুর, 2 দিনের সংঘর্ষে 6 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়াকে দমাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন তার দেশ এমন একটি অস্ত্র তৈরি করেছে যা 700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এ সময় চলতি সপ্তাহে রাশিয়ার পসকভ বিমানবন্দরে বিমান হামলার কথা স্পষ্ট উল্লেখ করে এমন ইঙ্গিত দেওয়া হয়। কিয়েভের ওই হামলায় বেশ কয়েকটি সামরিক বিমান ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে তিনি এসব লিখেছেন। জেলেনস্কি বলেন, অস্ত্রটি ইউক্রেনের কৌশলগত শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে তৈরি হয়েছে, তবে তিনি বিস্তারিত কোনো বিবরণ দেননি। আমাদের নতুন ইউক্রেনীয় অস্ত্রের পরিসর এখন 700 কিলোমিটার। নতুন কাজটি হলো এই পরিসরকে আরও দীর্ঘ করা। শুক্রবার সকালে বিমান প্রতিরক্ষা ইউনিটের এক রুশ কর্মকর্তা জানান, রাশিয়ার পশ্চিম অঞ্চলে পসকভের একটি অজ্ঞাত বস্তুকে শনাক্ত করেছে। একই অঞ্চলে বুধবার ইউক্রেনীয় বিমান হামলায় 4টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইউক্রেন খুব কমই রাশিয়ার অভ্যন্তরে সুনির্দিষ্ট হামলার বিষয়ে মন্তব্য করেছে, তবে জেলেনস্কি বৃহস্পতিবার দুবার ইঙ্গিত করেছেন যে পসকভ হামলার পেছনে ছিল ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের পশ্চিমা মিত্ররা সাধারণত কিয়েভকে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ করার জন্য তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করতে নিষেধ করেছে, তবে তারা এটাও বলেছে যে ইউক্রেনের অধিকার আছে রাশিয়ার সামরিক লক্ষ্য বস্তুতে নিজস্ব অস্ত্র দিয়ে আক্রমণ করার। ওয়াশিংটনকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে বলল তেহরান। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একই সাথে সিরিয়ায় নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে ওয়াশিংটন ও তার মিত্ররা সন্ত্রাসীদের পুনর্গঠিত করছে বলে অভিযোগ করেছে তেহরান ও দামেস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বুধবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা মার্কিন কর্মকর্তাদের ও দেশটির সামরিক বাহিনীকে নিজ দেশে ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি। একই সাথে ওই অঞ্চলের দায়িত্বভার সেখানকার মানুষের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছি। যৌথ সংবাদ সম্মেলনে মেকদাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে তিনি আরো বলেন, আমরা সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধ চালিয়ে যাই এবং এসব সন্ত্রাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেওয়ার মার্কিন প্রচেষ্টার বিষয়ে কথা বলেছি। সিরিয়া এবং এই অঞ্চলের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, সিরিয়া আমাদের অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, যেটিকে কোনো পক্ষই উপেক্ষা করতে পারে না। এ বিষয়ে মেকদাদ বলেন, ইরান ও সিরিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আগ্রাসী নীতি, বিশেষ করে তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টার উপায় হিসেবে সন্ত্রাসবাদের তাদের বিনিয়োগ অব্যাহত রয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকার 2014 সাল থেকে জাতিসংঘের অনুমোদন এবং সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাতে দেশটিতে সেনা মোতায়েন করে। 2017 সালে ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার সরকার দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসকে নির্মূল করতে সক্ষম হয়। এ অবস্থায় মার্কিন সেনাদের সিরিয়ায় অবস্থানের কোনো অজুহাত অবশিষ্ট নেই বলে মনে করে ইরান। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনারা জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে রেকর্ড প্রতিরক্ষা বাজেট ঘোষণা করল জাপান। সমুদ্রে পারমাণবিক বর্জ্য পানি নিষ্কাশন নিয়ে চীনের সঙ্গে জাপানের উত্তেজনা এখন তুঙ্গে। দক্ষিণ কোরিয়াও বিষয়টি ভালোভাবে নেয়নি। এর মধ্যে রেকর্ড প্রতিরক্ষা বাজেট ঘোষণা করল জাপান। বৃহস্পতিবার 2024 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা খাতে রেকর্ড 7,70,000 কোটি ইয়েনের বাজেট প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাশ হলে এটি হবে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার 5 বছর মেয়াদের 43 লাখ কোটি ইয়েন ব্যয়ে সামরিক খাত উন্নয়নের পরিকল্পনা
পরিকল্পনার নতুন পদক্ষেপ। গত বছর ঘোষিত এই পরিকল্পনা অনুসারে জাপান 2027 সাল নাগাদ মোট দেশজ উৎপাদন বা জিডিপি 2% ব্যয় করে দ্বিগুণ প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে চায়। ধারণা করা হচ্ছে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব এবং উত্তর কোরিয়ার বেপরোয়া কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এই পরিকল্পনা নিয়েছে জাপান। গত সপ্তাহে জাপান ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের পরিশোধিত তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়তে শুরু করেছে। জাপানের সিফুড আমদানির উপর নিষেধাজ্ঞা জারির মাধ্যমে চীন এই পদক্ষেপের নিন্দা জানায়। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট গত বছরের চেয়ে 1 লাখ কোটি ইয়েন বেশি, অর্থাৎ গত বছরের প্রায় 13% বেশি। প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন জাহাজ ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ গোলা বারুদ ও অস্ত্রের জন্য 90,000 কোটি ইয়েন বরাদ্দ করার পরিকল্পনা করেছে। জরুরি অবস্থার সময় দক্ষিণ পশ্চিম দ্বীপপুঞ্জে অস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েনের জন্য রসদের ক্ষমতা বাড়াতে 60,000 কোটি ইয়েন ব্যবহার করা হবে। বাজেটে 3টি নতুন ল্যান্ডিং জাহাজের জন্য 1,700 কোটি ইয়েন, 17টি হেলিকপ্টারের জন্য 30,000 কোটি ইয়েন এবং প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন সক্ষমতা উন্নয়ন করার জন্য একটি নতুন বিশেষায়িত পরিবহন দলের প্রস্তাব করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মৃত্যুর কদিন আগে প্রকাশিত ভিডিওতে প্রিগোশিনের কণ্ঠে জীবন নিয়ে হুমকির কথা। বিমান বিধ্বস্ত হয়ে নিহত ভাড়াটের যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তার মৃত্যুর কয়েকদিন আগে ভিডিওটি ধারণ করা হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভিডিওটি প্রকাশ করেছে ভাগনার সংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেল গ্রেজন। টেলিগ্রামে প্রকাশিত প্রায় 30 সেকেন্ডের ওই ভিডিওতে প্রিগোশিনকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি কি নেই তা নিয়ে যারা আলোচনা করছেন তাদের বলতে চাই সবকিছু ঠিকঠাক আছে। নিজের অবস্থান সম্পর্কে জানিয়ে তিনি আরো বলেন, এখন 2023 সালের আগস্টের মাঝামাঝি সময়, সপ্তাহের শেষ, আমি আফ্রিকায় আছি। নতুন করে উত্তপ্ত মণিপুর, 2 দিনের সংঘর্ষে 6 জনের মৃত্যু। গত 29 আগস্ট থেকে ভারতের মণিপুর রাজ্যে নতুন করে জাতিগত সহিংসতা শুরু হয়েছে। মেইতে এবং কুকিদের মধ্যে সংঘর্ষে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এর ফলে নতুন করে শুরু হওয়া সহিংসতা এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। অধ্যুষিত চাঁদপুর জেলায় গোলাগুলির সময় 2 জনের মৃত্যু হয়েছে। অন্য 2 জনের মৃত্যু হয়েছে প্রতিবেশী বিষ্ণুপুর জেলার, যেখানে মেইতেইরা সংখ্যাগরিষ্ঠ। চাঁদপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি জানিয়েছেন, বুধবার গোলাগুলির সময় 2 জন আহত হন। তাদের মধ্যে একজনকে মিজোরামের আইজলে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে, অন্যজন বৃহস্পতিবার সকালে মারা যান।